হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল শর্মিষ্ঠাস হ্যাপি লাইফ। আমি শর্মিষ্ঠা ত্রিপুরা থেকে। বড়দেরকে আমার প্রণাম আর ছোটদেরকে ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আমার সবটা ভিডিও দেখার অনুরোধ রইল। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সকাল সকাল ঘুম থেকে উঠতে পারিনি, আজকে একটু লেট হয়ে গেছে। আজকে উঠেছি 9:15টার সময়। সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশ টাশ করে মা চা বানিয়ে দিল, চা খেলাম। তারপর 9:30 বেজে গেছে, মেয়ে উঠছে না, ওকে ডাক দিয়েছি, ও উঠলো। তারপরে আমার বাবা হঠাৎ করে বলল যে আমার জন্য একটু চা কর। তো আমি একটু চা করলাম। একটু বলতে আমার মেয়ের জন্য আর আমার বাবার জন্য, যেহেতু মেয়েও একটু চা খায় সকালে, তো দুধ চাই করলাম। আর আমার বাবা একটু চা খেতে ভালোবাসে, তো সকালে তো উঠে নিজেই চা করে খেয়ে ফেলে। এখন আমি আমার বাবাকে চা করে দিচ্ছি। আমার মেয়েও চা খাবে, আমার বাবাও চা খাবে। বেশি করে করতে না করেছে, আর মেয়েও পুরো 1 কাপ চা খায় না, হাফ কাপই চা দিই মেয়েকে। আর এখন চা হয়ে গেছে, বাবাকে চা দিয়ে দেব, আর মেয়েকেও চা দিয়ে দিয়েছি। সকালবেলা দেখুন আমার বাবা 2-1 দিন পর পর স্ট্রবেরি গাছ যে লাগিয়েছিল, ওটা কলকাতা যাওয়ার আগে লাগিয়েছিল। কয়েকটা স্ট্রবেরি এনেছে, আর এখানে কয়েকটা কাঁচা লঙ্কা এনেছে, লঙ্কা গাছও লাগিয়েছিল। তারপর সকালবেলা মা কয়েকটা কাপড় ওয়াশিং মেশিনে দিয়েছিল, কাপড়গুলোকে নিয়ে মাসিমণিও চলে এসছে। কাপড়গুলোকে নিয়ে একটু ছাদে গেলাম, ছাদে একটু কাপড়গুলো ছড়িয়ে দেবে। আর এখানে আমার বাবা কলপ করেছিল গাছ। এই গাছের মধ্যে কি সুন্দর আমের মুকুল এসছে ছোট ছোট গাছে। এখন তো চাকরি রিটায়ার্ড হয়ে গেছে, এখন গাছপালা নিয়েই থাকে সারাদিন। আর এখানে অনেকগুলো গাছ, এই যে দেখুন কাঁচা লঙ্কা গাছও লাগিয়েছে, ছোট ছোট হয়েছে লঙ্কা গাছগুলো। ভাবলাম কি 3 দিন হয়ে গেছে এসছি, 3 দিনের মধ্যে 1 দিনও ছাদে যায়নি, তো ভাবলাম কি ছাদে গিয়ে আপনাদের সঙ্গেও শেয়ার করব, আমিও দেখে আসব। এখানে মাসিমণি জল ভরছে। অ্যাকচুয়ালি কি জানেন তো, ট্যাঙ্কির জল যদি মানে চুলের মধ্যে দেই, মাথায় দেই, তখন এমনিতেই তো চুল অনেকটা ঝরে। এই জন্য ভাবলাম কি নিজের মন থেকেই যে ফিল্টারের জল দিয়ে দেখি, না দেখলাম কি ফিল্টারের জল দিলে চুল ঝরাটা অনেকটা কম। এখানে কাপড় মেলে দিয়েছি আমি, আর মাসিমণি কাপড়ে ক্লিপ লাগিয়ে দিচ্ছে, কেন কি একটু হাওয়া আছে আর রোদটাও খুবই উঠেছে। আর এই যে আমাদের কুল গাছে একটা কুলও খেতে পারিনি, সব কুল বাদুড় খেয়ে ফেলে দিয়েছে। আর এখানে স্থলপদ্ম গাছ ছিল, এগুলোকে ছোট ছোট করে কেটে দিয়েছিল ডালগুলো, এখন বেশ পাতা মেরেছে, খুব সুন্দরই লাগছে। এখানে কলিও এসছে অনেক, বাসন্তী পুজোর আগে তো অনেক ফুল ফোটে, এই জন্য কলিও এসছে। দুর্গাপুজোর সময় অনেক ফুল ফুটেছিল, দুর্গাপুজোর পরে দিয়ে সব ফুল ফোটার পরে গাছটাকে একটু ছাটিয়ে দিয়েছিল। আর এখানে সিম গাছ লাগিয়েছে, কয়েকটা সিমও ধরেছে। দেখুন ছোটো মোটো একটা বাগানের মতো, বেশি তো জায়গায় নেই, যতটুকু সম্ভব ততটুকুই লাগায় আমার বাবা। এখানে আমার মেয়ে তো এক্সাম শেষ মানে কি ও সারাদিন মোবাইল দেখে খালি। আর এখানে দেখুন লেবু গাছে ছোট ছোট লেবু এসছে, এই যে দেখুন এইগুলো গন্ধরাজ লেবু, খুব ভালো সেন্ট। অনেকগুলোই লেবু এসছে। এখানে আমি চলে এসেছি নিচে ঘরে, মেয়ে বলছে মেয়ের খিদে পেয়েছে, সকালে ব্রেকফাস্টও হয়নি, একটু দেরি হবে। তো বললাম কি আগের দিনের ভাত ছিল আর আগের দিনের ডালও ছিল, ডালটা গরম করে আর একটা ডিমের অমলেট করে দিলে ও খেয়ে নিতে পারবে। ওকে বলছি, ও অ্যাকচুয়ালি সকালে আমরা তো রুটি বা অন্য কিছু খাই, সকালে ভাত খেতে চায় না। তো বললাম কি আজকে তো ব্রেকফাস্ট করতে করতে অনেকটা লেট হয়ে যাবে, তুমি একটা ডিম অমলেট করে দিই, তুমি খেয়ে ফেলো। তো ওর জন্য একটা ডিম অমলেট করে নিচ্ছি। একটা লেবু, আমার মেয়ে লেবু খেতে খুব পছন্দ করে, এক চিল লেবু দিয়ে দিলাম, আর ভাত আর একটু গরম ডাল দিয়ে দিয়েছি। এই জন্য আমার ভাতটা আলাদা করে আর গরম করতে হয়নি, আর ডিমের অমলেট দিয়ে ওকে সকালে দিয়ে দিয়েছি। ডিম অমলেট ওর ফেভারিট,
এই জন্যেও ভাত খেয়েছে, না হলে অন্য কিছু হলেও খেত না। হলে ডিম দিয়ে দেবো বলেও ঠিক আছে ভাত খেয়ে ফেলবো, তো দিয়ে দিলাম। ততক্ষণে মাসিমণি সব সকালে ব্রেকফাস্ট নিয়ে একদম রেডি করে নিয়েছে। এখানে রুটি বানিয়েছে আর একটা তরকারি বানিয়েছে। তো আমি আর আমার মা বসে গেছি। আর কালকে যে আপনাদেরকে দেখিয়েছিলাম আমার বাবা একটা বড় সাইজের শসা এনেছে, আজকে আমি শসার তরকারিটা রান্না করব। চিংড়ি মাছ এনেছিল পরশুদিন, তো চিংড়ি মাছ দিয়ে শসার তরকারিটা রান্না করব। আর কেন কি এখন একটু ঠান্ডা ঠান্ডা খাওয়া ভালো, এই যা দিন পড়েছে না, এই দিনে একটু ঠান্ডাই খাওয়া দরকার। এই জন্য শসা এনেছে, শসা কেটে নিয়েছি। আর শসাটা একটু মানে বুড়ো টাইপের ছিল, বলতে দানাগুলো একটু পাকা পাকা ছিল, তাই মধ্যে দিয়ে দানাগুলো আমি ফেলে দিয়েছি। এখানে পেঁয়াজ কেটে নিয়েছি শসার তরকারিটা করার জন্য। শসার তরকারিটা আমিই করব, আর অন্য তরকারি মাসিমণি করবে। এখানে বেগুন কেটে নিচ্ছি, বেগুন দিয়ে নিম পাতা ভাজা খাবো। আর একটু তেতো খাওয়া দরকার, এই দিনে আমরা খাই, তাই বেগুন দিয়ে খাবো আজকে। এখানে চিংড়ি মাছ বেছে একদম পুরো ফ্রিজে রেখে দিয়েছিল, ফ্রিজ থেকে না একটু জল দিয়ে দিয়েছে একটু নরম হওয়ার জন্য, ডিপ ফ্রিজে রাখা তো ওই জন্য। এখন কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি। প্রথম মাছটাকে একটু ভেজে নেব। এই মাছটার মধ্যে ছোট ছোট মাছও ছিল, সেটা আর ফেলেনি, সেটাও সঙ্গে দিয়ে দিয়েছি। একটু নুন হলুদ দিয়ে ভালোভাবে মাছটাকে আমি ভেজে নিচ্ছি। চিংড়ি মাছগুলো বেশ বড়ই ছিল, মানে বেশি বড়ও না আবার বেশি ছোটও না। চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, এখন চিংড়ি মাছগুলো নামিয়ে নিয়েছি। এখন আবার কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি, তরকারিটা করে নেব। আর ফোড়নে দিলাম মেথি, আর সঙ্গে পেঁয়াজও দেব। আর মেথি শুধু মেথি দিয়ে আমি রান্না করি না, মেথি দিয়ে আবার সঙ্গে একটু পেঁয়াজও দিই। তেজপাতা দিয়ে দিলাম, আর কুচি করে রাখা 3টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটেছিলাম, পেঁয়াজটাও দিয়ে দিয়েছি। এখন পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নেব। পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেলে বাদবাকি মশলা দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিলাম নুন আর হলুদ। নুন আর হলুদটাকে ভালোভাবে ভেজে নিয়েছি, তারপরে দিয়ে দিলাম একটু কাঁচা লঙ্কা বাটা, অল্পই দিলাম। লাল লঙ্কা ব্যবহার করব না, কাঁচা লঙ্কাটা খুব ঝাল ছিল তাই অল্প দিয়েছি। জল দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দেব শসাগুলো। শসাগুলো ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি, তারপরে ঢাকা দিয়ে দিলাম। তারপরে আমি মোবাইলটা ধরেছিলাম ভিডিও করার জন্য, মাসিমণিকে বলছি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিতে, তো মাসিমণি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিল। এখন যেটার মধ্যে মাছ রেখেছিলাম সেটার মধ্যে একটু জল দিয়ে দিল, এতটুকুই জল রাখবো। সব কিছু সেদ্ধ হয়ে গেছে, এখন ধনেপাতা দিয়ে দিলাম। ধনেপাতাটা সুন্দর করে মিক্স করে নিচ্ছি। তারপর আমি মাসিমণিকে বললাম যে তুমি তরকারিটা নামিয়ে রেখে দাও। আমি ভিডিও করছিলাম, এজন্য আমি আর নামাতে পারিনি, এক হাতে তো আর সম্ভব না। এজন্য মাসিমণি সুন্দর করে তরকারিটা নামিয়ে রেখে দিল। শসার তরকারি আমার রেডি হয়ে গেছে। এখানে একটা মরিচ ভাজা, আর আজকে দুপুরের লাঞ্চে আছে ভাত, গরম গরম ভাত, একটা লঙ্কা মরিচ বলতে শুকনো লঙ্কা একটা ভাজা, এখানে মসুর ডাল, আর এখানে আমের একটা টক রান্না করেছিল, আর এখানে যে শসার তরকারিটা রান্না করেছি সেটাই আছে। আর রান্না করেছে এখানে আছে লাল শাক রান্না করেছে, আর সকালে যে মেয়েকে দিয়েছিলাম ডাল, আর এটা হয়েছে নিম পাতার বেগুন ভাজা, আর এটা ডাল শুকনো। সকালে যে মেয়েকে দিয়েছিলাম ডাল, ওই ডালটা একটু ছিল, তো আমি বললাম কি তেঁতুল দিয়ে একটু শুকিয়ে নিতে। আর এখানে দুটো মাছ ভাজা আমার বাবার জন্য, আমার মেয়ের জন্য। আর আমার বড় মাছটা খেতে এতটা বেশি ভালো লাগে না। আমার বাবা, আমার মেয়ে আর আমার মা বসে গেছে। আমার মেয়ে আমার বাপের বাড়িতে আসলে ওর দাদনের সঙ্গেই বসে, আর কোনো কোনো সময় আমার মাও বসে যায় সঙ্গে। তো
তো আজকে বললাম কি তুমি বসে যাও, আর আর তা ওরা খাওয়ার পর আমি আর মাসিমণি বসে গেছি। এখন দেখুন না, আমি নিম পাতার বেগুন ভাজা খেয়ে বলছি এত তেতো, মানে কি বলবো, আর খেতেই পাচ্ছিলাম না। কিন্তু খাওয়া তো দরকার, শরীরের জন্য তো খুব ভালো, এজন্য খাচ্ছি। অ্যাকচুয়ালি আমি বেগুন দিয়ে নিম পাতা ভাজাটা ওটা ইউটিউবে দেখেছিলাম, এরকম করেই করেছি। আর আমরা এমনিতেই শুকনো কড়াইয়ের মধ্যে ভেজে খাই, এটাও দেখলাম ট্রাই করে, ভালোই লাগলো, খারাপ লাগলো না। তেতো ছিল, কিন্তু বেগুন দেওয়াতে তেতোটা একটু কমই লেগেছে। প্রথম খেয়েছি, পরে খুব তেতো লাগছিল। তাহলে আজকের ভিডিওটা এতটুকুই থাক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তাহলে আজকের মতো টাটা।